বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সমাজের সম্মানিত প্রবীণগণ, প্রিয় অভিভাবকবৃন্দ, উদ্যমী তরুণ তরুণী, সাংবাদিক বন্ধু এবং এই জনপদের সর্বস্তরের মানুষ, আপনাদের প্রতি রইল আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, সালাম ও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর সিলেবাস অবহিতকরণ সভায় আজ আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কেবল একটি সভাকে প্রাণ দিয়েছে না, এটি একটি স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার প্রত্যয়কে আরও দৃঢ় করেছে। আজ যারা ফাহিম আল চৌধুরী অডিটোরিয়ামে এসেছেন, তারা শুধুমাত্র অতিথি নন, তারা আমাদের ভবিষ্যৎ নির্মাণের অংশীদার। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আপনারাই জাতির প্রকৃত কারিগর। আজ আমি যেখানে দাঁড়িয়ে যেভাবে চিন্তা করি, তার মূলে আছেন শুধুই আপনারা। আমার মা বাবার দোয়ার পর যদি কারো প্রতি আমার নিঃশর্ত শ্রদ্ধা থাকে, তা আপনাদের জন্যই। আপনাদের প্রতি আমার ভালোবাসা, দোয়া ও কৃতজ্ঞতা জীবনভর অম্লান হয়ে থাকবে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই জনাব সাব্বির আহমদ ভাইকে, যিনি এই ট্রাস্টের সেক্রেটারি হিসাবে নীরবে নিভৃতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনি আমাদের এই জনপদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহৎ নিয়ামত। আমার শ্রদ্ধেয় বড় ভাই এটিএম সেলিম চৌধুরী, আপনি আমার জন্য পিতৃতুল্য আশ্রয়। আপনার শারীরিক অসুস্থতার মাঝেও যে ভালোবাসা ও বিশ্বাস আপনি আমার উপর রেখেছেন, তা আমি কোনোদিন ভুলব না। আমি কৃতজ্ঞ আপনার উপর। বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আজ ফাহিম আল চৌধুরী ট্রাস্ট একটি বাস্তবতা। এটি কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। এই ট্রাস্ট জনগণের, এই ট্রাস্ট আপনাদের। আমি শুধুমাত্র নামমাত্র একজন চেয়ারম্যান, কিন্তু তার প্রকৃত মালিক হলেন আপনারা। আমাদের মূল বিশ্বাস হলো শিক্ষা জাতির আত্মা, শিক্ষার্থী আগামীর নেতৃত্ব। স্কুলে নয়, ঘরে ঘরে আলো জ্বালাতেই আমাদের এই যাত্রা। এই বিশ্বাসে আমরা কাজ করছি। দরিদ্র ও মেধাবীদের জন্য সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা সহায়তা, দরিদ্র বিমোচন, যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা। 2024 সালের বৃত্তি পরীক্ষার সাফল্য আমাদের অনুপ্রেরণা। শত শত ছাত্রছাত্রীর মুখে হাসি, চোখের স্বপ্ন আর হৃদয়ের সাহস জাগানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আর এই অর্জন সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা ও সহযোগিতায়। আমাদের লক্ষ্য জকিগঞ্জ ও খানিঘাট হবে একদিন শিক্ষার আলোয় আলোকিত জনপদ, যেখানে প্রতিটি শিশুর হাতে থাকবে বই, প্রতিটি মায়ের মুখে থাকবে গর্ব, প্রতিটি তরুণের চোখে থাকবে আত্মনির্ভরতার আলো। এই ট্রাস্ট একটি অঙ্গীকার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুবর্ণ ভুরের। এই ট্রাস্ট একটি ভালোবাসার বন্ধন, যেখানে বিভেদ নয়, ঐক্যই মূল শক্তি। এই ট্রাস্ট আপনার, আমার, আমাদের সকলের। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা শুরু করতে যাচ্ছি ফ্রি চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্পেইন, বিশেষ করে আমাদের সেই ভাই বোনদের জন্য যারা আজ আল্লাহর সৃষ্ট সৌন্দর্য দেখতে পাচ্ছেন না। ইনশাল্লাহ জুলাই মাসের শুরুতেই জকিগঞ্জ ও খানিঘাট এলাকায় এই উদ্যোগ বাস্তবায়ন হবে। আমি দোয়া চাই আপনাদের, যেন আল্লাহ আমাদের এই কাজকে কবুল করেন এবং সকল রোগীর চোখের আলো ফিরিয়ে দেন। এখন একটি বিশেষ ঘোষণা দিতে চাই। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা অবসর নেন ঠিকই, কিন্তু জাতি আপনাদের ঋণ থেকে অবসর নেয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে একটি বিনামূল্য শিক্ষক পেনশন স্কিম চালু করব ইনশাল্লাহ, যাতে অবসরপ্রাপ্ত শিক্ষকরা পান এককালীন সম্মানিত ভাতা এবং একটি মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা। এই পবিত্র প্রকল্প বাস্তবায়নের ট্রাস্টের সেক্রেটারিকে আমি অলরেডি নির্দেশনা দিয়েছি, যাতে অতি দ্রুত একটি কমিটি গঠন করা হয় এবং পরিকল্পনা বাস্তব রূপ নেয়।
আর আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতার প্রতীক একটি চিরস্থায়ী সদগায়ে জারিয়া হিসাবে থাকবে। প্রিয় ভাই বোন এবং সম্মানিত অভিভাবকগণ, 2024 সালের ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে আজ আমি জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার 20টি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত মানের স্টিলের 20টি ড্রয়ার আলমিরা উপহার হিসাবে প্রদান করছি। এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুণগত শিক্ষা, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতার বিকাশে আরও উৎসাহ জাগাতে চাই। ইনশাআল্লাহ আগামীতে প্রতি বছর বৃত্তি পরীক্ষার নির্ধারিত সিলেবাস ও শর্তাবলীর আলোকে যে সকল প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ফলাফল অর্জন করবে তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান অব্যাহত থাকবে। প্রিয় ভাই বোনেরা, আমি রাজনীতিবিদ নই, আমি মানুষের জন্য গড়া এক যোদ্ধা। আমি ক্ষমতার জন্য লড়ি না, আমি মানবতার পক্ষে দাঁড়াই। আমার কোনো সিংহাসনের স্বপ্ন নেই, আমার স্বপ্ন একটি সুবিচার ভিত্তিক সমাজ, যেখানে সত্য বলার অপরাধ নেই, ন্যায় বিচার ছাওয়াটা অপরাধ নয়। আজকের বাংলাদেশ যেন বিষাক্ত রাজনীতির দোলচলে জর্জরিত। সত্য কথা বললেই রাষ্ট্রবিরোধী, অন্যায় প্রতিবাদ করলেই ষড়যন্ত্রকারী বানিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রযন্ত্র আজ আমাদের অন্যায়ের বিরুদ্ধে নয়, বরং সেই মানুষের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে গায়েবী মামলা দিয়ে তাদেরকে ধরে নেওয়া হয়, গ্রেফতার করা হয়। পরিবারের মাঝে আতঙ্ক, সমাজে ভয়ের বাতাস, এই কি সেই কাঙ্ক্ষিত স্বাধীন বাংলাদেশ? আমি স্পষ্ট করে বলতে চাই, আমি এমন এক সমাজ গড়তে চাই যেখানে রাজনৈতিক মত থাকবে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমি চাই না আর কোনো মা তার নির্দোষ সন্তানের লাশ জড়িয়ে কাঁদুক। আমি চাই না আর কোনো যুবক কেবল মতের কারণে প্রিয়জনের কাছ থেকে চিরতরে ছিটকে পড়ুক। ভাইরা ও বোনেরা, বাংলাদেশ কারো জমিদারি নয়, এটি 18 কোটি মানুষের প্রাণ, আবেগ আর অধিকার। যেই ক্ষমতায় বসে মানুষকে দমন করে সে ক্ষমতা নয়, এটি একটি অভিশাপ। যারা ভয় দেখিয়ে দমন করে মানুষকে চুপ করিয়ে দিতে চায়, তারা এই দেশের সবচেয়ে বড় শত্রু। জকিগঞ্জ ও কানাইঘাট আমার আত্মার স্পন্দন। এই মাটিতে কেউ যদি ভয় দেখিয়ে শাসন কায়েম করতে চায়, আমি তার সামনে বুলেট প্রুফ দেওয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই জনপদের প্রতিটি ঘরের হাহাকার, প্রতিটি শিশুর কান্না, প্রতিটি মায়ের দোয়া আমি শুনি। আমি প্রস্তুত প্রতিটি মিথ্যা আর প্রতারণার বিরুদ্ধে প্রতিরোধের পাহাড় হয়ে দাঁড়াতে। ইনশাআল্লাহ এমন প্রতিরোধ হবে যা ইতিহাস লেখা থাকবে। সত্যের পক্ষে দাঁড়ানোই হবে আমার শ্রেষ্ঠ ইবাদত। আমার জীবন মানুষের জন্য, আমার পথ মানবতার জন্য। আমি কারো গোলাম নই, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। আমি বিশ্বাস করি একদিন ইনসাফ ফিরবে ইনশাআল্লাহ। আর সেই দিন এই মাটির প্রতিটি কান্না, প্রতিটি রক্তবিন্দু সাক্ষী থাকবে আমাদের লড়াইয়ের। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।